পান্ডুয়ায় ওয়াটার এটিএম উদ্বোধন করলেন সাংসদ রচনা ব্যানার্জি। গ্রীষ্মের তীব্র দাবদাহে পথচারীদের পানীয় জলের অসুবিধা দূর করতে এক অভিনব উদ্যোগ নিলেন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি। আজ পান্ডুয়া অঞ্চলের ৩টি স্থানে ওয়াটার এটিএম উদ্বোধন করলেন তিনি। যদিও নাম এটিএম, তবে এটি থেকে টাকা নয়, মিলবে বিশুদ্ধ পানীয় জল। রাস্তাঘাটে ঘুরে বেড়ানো মানুষদের জন্য অত্যন্ত উপযোগী এই পরিষেবা। সাংসদ জানান, মানুষের ছোট ছোট চাহিদার দিকেও আমরা নজর দিচ্ছি। বহুদিন ধরেই পান্ডুয়ায় ওয়াটার এটিএমের দাবি উঠছিল, তাই আজ ৩টি জায়গায় এই পরিষেবা চালু করলাম। শুধু পান্ডুয়াতেই নয়, আজ দুপুরে ব্যান্ডেল গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজেও একটি ওয়াটার এটিএম উদ্বোধন করবেন সাংসদ। বিকেলে বেতার মোড় সংলগ্ন এলাকায় টাটা ওয়াটার প্রজেক্টের উদ্বোধনও করার কথা রয়েছে তাঁর। এছাড়াও এদিন তিনি জানান, সবথেকেও অঞ্চলের একাধিক স্থানে হাইমাস্ট লাইট স্থাপনের কাজও শুরু হয়েছে এবং খুব শীঘ্রই সেগুলোর উদ্বোধনও করা হবে। এই সমস্ত উদ্যোগে উপকৃত হবেন সাধারণ মানুষ, বিশেষত পথচারী ও স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর মতে এই উদ্যোগ গ্রীষ্মকালে পানীয় জলের সমস্যার কিছুটা হলেও সমাধান করবে। এবার আমাদের ছবিকে বরণ করে নিচ্ছেন দেখো, আমি সবসময় মানুষজনকে জিজ্ঞেস করি, আমার যে 7টা কনস্টিটুয়েন্সি সব মানুষের সাথে আমি যখন দেখা করি, কথা বলি, আমি তাদের থেকে জানার চেষ্টা করি তাদের কী আগে প্রয়োজন, তাদের কী অসুবিধে হচ্ছে, কোনটা পেলে তারা সর্বাগে খুশি হবে। তো সব মানুষের ছোট 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 চাহিদা আছে, তো একটা একটা করে যে চাহিদাগুলো সম্পূর্ণ করতে পারি তাহলে মনে হবে যে হ্যাঁ, ঠিকঠাক করে কাজ এগোচ্ছে। তো আমার এখানে দাসপুরে ওরা চেয়েছিল যেখানে একটা ওয়াটার এটিএম হোক, এবং ওদের তরফ থেকে অনেকবার অনুরোধ ছিল যে দিদি আপনি আমাদের এবার একটা ওয়াটার এটিএম তৈরি করুন। তো এরকম 3 জায়গায় আজকে আমাদের ওয়াটার এটিএম উদ্বোধন হলো। দাসপুরে হলো, ঘোড়ালে হলেও, খন্ডনে হলো, 3 জায়গায় হলো। আমি একা 3 জায়গায় মজুদ হতে পারলাম না, আমি এখান থেকে শুরু করলাম, তাই জন্য পর্দা দিয়ে বাকিগুলো উদ্বোধন হলো এবং সেখানকার মানুষরা সেইগুলো উদ্বোধন করেছে এবং 3টে ওয়াটার এটিএম আজকে আমার উদ্বোধন হলো এবং মানুষ খুশি হচ্ছেন চলতে ফিরতে। এই গরমের মধ্যে যদি মানুষকে রাস্তা দাঁড়িয়ে জল খাওয়ার ইচ্ছে কত টাকা? দেখো, টাকার হিসেবে আমি বলতে পারবো না, কারণ এখন অনেক কিছু হয়েছে, পান্ডুয়ার জন্য অনেক কাজ করা হয়েছে এবছরে। একটা একটা করে উদ্বোধন হবে, তারপর দেখা যাক কি দাঁড়াচ্ছে সবাই। বলছি দিদি, বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ, তিনি পাকিস্তানের রেঞ্জারের হাতে আটক রয়েছেন। তার স্ত্রী অন্তঃসত্ত্বা, কি বলবেন? এখনও তো ছাড়া পেল না। ভগবানের কাছে প্রার্থনা করি যেন তাড়াতাড়ি তিনি সাড়া পেয়ে যান এবং পৃথিবীতে যেন শান্তি বজায় থাকে এবং আমাদের ভারতবর্ষে যেন শান্তি ফিরে আসে। আমরা কেউ যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই না, আমরা চাই মানুষ ভালো থাকুক, সবাই শান্তি থাকে, আনন্দে থাকুক এবং সেই আশায় আছি যে তাকে যেন ছেড়ে দেয়।